আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের আর একটা নতুন চিকিৎসা নিয়ে হাজির হলাম। চিকিৎসাটা হলো এই যে রোগীর যে দাঁতটা দেখা যাচ্ছে, এটা আমরা বলে থাকি 2 নাম্বার দাঁত। আসলে আমরা এই দাঁতের এই ছোট ছোট নষ্টগুলো আমরা যখন অবহেলা করতে থাকি, তখন দেখা যায় দাঁতের 2 পাশ থেকে এই ছোটো ছোটো ছিদ্রগুলো একসময় বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর দাঁতটা ভেঙে যাওয়ার তারতম্য থাকে। তাই এরকম আপনি ছোটো ছোটো ছিদ্র দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দিবে সেভাবে দাঁতের চিকিৎসা করাই নেবেন। দেখুন, আমরা দাঁতটাকে প্রথমে রুট ক্যানেল করার পর এটার উপর আমরা একটা ক্যাপ বসানোর সিদ্ধান্ত নিয়েছি, এবং ক্যাপ বসানোর জন্য আমরা দাঁতটাকে একটু সামান্য করে কেটে ছোটো করেছি। মনে রাখতে হবে, দাঁতটা এমনভাবে কাটতে হবে, এমন সিস্টেমে রাখতে হবে যাতে করে দাঁতের যে সৌন্দর্যটা ওটা যেন ফিরে পায় আবার। দেখুন, দাঁতের যে সমস্যাগুলো নিয়ে প্রথমে রোগীরা আসে, রোগীরা প্রথমে ওটাকে নিয়ে অত চিন্তিত হয় না। পরবর্তী দেখা যায় যখন ভেঙে পড়ে যায় দাঁতগুলো, তখন তারা এই দাঁতটা নিয়ে তাড়াহুড়া করতে থাকে কীভাবে চিকিৎসা নেবে, কেমন চিকিৎসা নেবে। তাই আমি অবশ্যই একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যেন দাঁতের সঠিক চিকিৎসাটা করে নেবেন। দেখুন, দাঁতের উপর আমরা প্রথমে যখন দেখাইছিলাম দাঁতটা, তখন দাঁতটা ভাঙা ছিল। এখন দাঁতের উপর আমরা একটা ক্যাপ বসিয়ে দিলাম। ক্যাপ বসানোর পর এমনভাবে ক্যাপটা বসাতে হবে যাতে করে 2 দাঁতের কোনো ফাঁক না থাকে মতো, এবং দাঁতের সাথে কালারের যে একটা সম্পর্ক ওটা যেন মিলে যায় মতো। তাইলে আপনাকে সামনের দাঁতের যে সমস্যাটা হয়, কালারটা যদি না মিলে তাহলে খুব বিশ্রী লাগে, তাই সুন্দর লাগে না। তাই সবসময় সামনের দাঁতের কালারটা ম্যাচিং করে দাঁত লাগাবেন। একদম ভালো ডাক্তারের কাছে গিয়ে দাঁতের সুপরামর্শ নেবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।